যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি যে সময় এই সংসদে আমাদের কথা বলার কথা ছিল মধ্যপ্রাচ্য যুদ্ধ, যে সময় আমাদের কথা বলার কথা ছিল বাংলাদেশের অর্থনৈতিক 4 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 4 মিনিট। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি এ সময়ে কথা বলার কথা ছিল আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়াতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। মাননীয় স্পিকার, গণভোটের 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কীরকম দেখাচ্ছেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে তার নোট অফ ডিসেন্ট। আমরা সেই কারণে বলছি, ভাইরা আমার, আমরা নির্বাচনের মাঠে, মাননীয় সংসদ সদস্য স্ট্যান্ড কারেক্টেড, মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের মাঠে আমাদের নিজস্ব এজেন্ডা ছিল। নির্বাচনের মাঠে যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজে কানে শুনেছি, আই এম দ্য উইটনেস। দ্বিতীয়ত আপনাদেরটা শুনো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, যদি ভুয়া হয়ে থাকে প্লিজ আপনারা কথা বলবেন না। যদি ভুয়া হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জাতির কাছে যারা বলেছিলেন ধানের শীষা দাঁড়িপাল্লায় আসলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তাহলে আজকে তারা স্বীকার করছেন তারা বেহেশতের টিকিটের ধারক নয়।